গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা ও তার পরিবারের বিরুদ্ধে একের পর এক মামলা করে দুদক। কিছু মামলায় তার ভাগ্নি টিউলিপের নামও রয়েছে। এসব মামলার বিষয়ে দুদক ও ডক্টর ইউনূসের সাথে টিউলিপের মধ্যে চিঠি চালাচালি চলছে। তবে টিউলিপ এবার অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশন ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা করছে। সোমবার ইউনূস ও দুদক বরাবর পাঠানো এক উকিল নোটিশে টিউলিপ বলেছেন তার সুনাম ক্ষুণ্ণ করাই তাদের উদ্দেশ্য। সে সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে তার নিজ নির্বাচনী এলাকা, রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউড এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছেন টিউলিপ। সবশেষ উকিল নোটিশে টিউলিপ বলেন, গত 18 মার্চ ও 15 এপ্রিল দুদক চেয়ারম্যান ও কমিশনদের চিঠি পাঠানো হয়। এরপর 4 জুন যুক্তরাজ্যে প্রধান উপদেষ্টা সফরে যাওয়ার আগে ডক্টর ইউনূসের সাক্ষাৎকার চেয়ে একটি চিঠি পাঠায় টিউলিপ। চিঠিতে তিনি ডক্টর ইউনূসকে হাউস অব কমন্সে মধ্যাহ্নভোজ বা বিকেলের চা পানের আমন্ত্রণ জানান। টিউলিপকে সাক্ষাৎ দেননি ডক্টর ইউনূস। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে টিউলিপের সঙ্গে দেখা না করার যে কারণ ডক্টর ইউনূস তুলে ধরেন, তার সমালোচনাও করা হয়েছে ওই নোটিশে। বলা হয়, বিবিসির রেডিও সাক্ষাৎকারে ডক্টর ইউনূসের কাছে সুনির্দিষ্টভাবে দুটি বিষয় জানতে চাওয়া হয়। প্রথমত, ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পেয়ে তিনি হতাশ কিনা। দ্বিতীয়ত, টিউলিপের সঙ্গে তিনি কেন সাক্ষাৎ করেননি। এ বিষয়ে প্রধান উপদেষ্টা সেদিন বলেছিলেন এটি একটি আইনি প্রক্রিয়া এবং তিনি তাতে হস্তক্ষেপ করতে চান না। টিউলিপ মনে করেন তার সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করার দুটি কারণ থাকতে পারে। প্রথমত, টিউলিপের বিরুদ্ধে প্রধান উপদেষ্টা যেসব অভিযোগ তুলেছেন সেগুলো মিথ্যা। দ্বিতীয় কারণ তুলে ধরতে গিয়ে ডক্টর ইউনূসের একাধিক সাক্ষাৎকারকে উদ্ধৃত করা হয়েছে, যেগুলোতে তিনি টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ তুলেছেন। দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো এই নোটিশের একটি অনুলিপি প্রধান উপদেষ্টাকেও পাঠানোর কথা বলা হয়েছে। নোটিশে টিউলিপ বলেন, সার্বিক পরিস্থিতির বিবেচনায় এখন প্রধান উপদেষ্টা ও দুদকের এসব মিথ্যা প্রচারণা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে। দয়া করে এখন এটি নিশ্চিত করুন দুদকের তদন্ত কার্যক্রম বন্ধ হয়েছে। আমরা স্পষ্ট করে বলছি, যদি এই চিঠি এবং আমাদের আগের চিঠিগুলোর যথাযথ জবাব 30 জুনের মধ্যে না দেন, তবে টিউলিপ সিদ্দিক যুক্তিসঙ্গতভাবে এই বিষয়টির ইতি ঘটেছে বলে ধরে নেবেন। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।